الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد وقال تعالى واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله العظيم। সম্মানিত উপস্থিতি, আজকের এই মহান মে দিবসের শ্রমিক সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বিভিন্ন স্তরের সংগ্রামী নেতৃবৃন্দ, সংগ্রামী শ্রমিক নেতা, আমি সংক্ষেপে বলতে চাই, ইতিমধ্যে আমরা আলোচনায় শুনেছি যে সেই শিক্ষাগতে পহেলা মে শ্রমিকদের অধিকার আদায়ের লক্ষ্যে, শ্রমিকদের ন্যায্য দাবির লক্ষ্যে, শ্রমিকদের ন্যায্য পাওনা আদায়ের লক্ষ্যে, শ্রমিকদের উপর নির্যাতন নিষ্পেষণ বন্ধের লক্ষ্যে তারা 1886 সালে সেই পহেলা মে তারা অবস্থান ধর্মঘট করেছিল। সেই ধর্মঘটে অতর্কিত হামলা হয়। পরবর্তীতে ধর্মঘট যখন আরো জোরদারের সাথে ধর্মঘট লাগাতার চলতে থাকে, 3রা মে শ্রমিকদের উপর অতর্কিত পুলিশি হামলার মাধ্যমে সেখানে 6 জন বা তারও বেশি সংখ্যক লোক নিহত হয়। পর্যায়ক্রমে এই আন্দোলনের দাবানল যখন আরো বেশি বেড়ে উঠে, 4টা মে সেই শ্রমিকদের উপর মালিক পক্ষ থেকে বোমা মেরে সেখানে 8 জন বা 11 জন শ্রমিককে হত্যা করা হয়, নিহত করা হয়। এই আন্দোলন চলতে থাকে, চলমান প্রক্রিয়া যখন সামনের দিকে অগ্রসর হয়, সারা বিশ্বের শ্রমিকরা যখন জাগ্রত হয়, 1889 সালে আন্তর্জাতিক পর্যায়ে পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে ঘোষণা করা হয়। আর তারই প্রেক্ষাপটে সারা পৃথিবীর শ্রমিকরা এই পহেলা মে মহান মে দিবস পালন করে আসছে। তারই অংশ হিসাবে হযরত পীর শেখ চরমনাইর নির্দেশনায় ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার ব্যবস্থাপনায় আজকে শ্রমিকদের অধিকার আদায়ের লক্ষ্যে, শ্রমিকদের পক্ষে শ্রমিকদের অবস্থান বাস্তবতা হলো আমাদের বাংলাদেশ বলি। বাংলাদেশে শ্রমিক এবং মালিক যেন এটা মনিব এবং গোলামের অবস্থা, এটা আমরা বাংলাদেশে লক্ষ্য করি। শুধু তাই না, যখন ইচ্ছা হয় মালিক পক্ষ শ্রমিক ছাঁটাই করে, যখন ইচ্ছা হয় তাকে বাদ দিয়ে সেই জায়গায় আরেকজনকে রিপ্লেসমেন্ট করে। প্রিয় উপস্থিতি, আমি বলতে চাই, শ্রমিকদের অধিকার আমাদের সর্বস্তরে সর্বত্রই শ্রমিকদের অধিকার বাস্তবায়নের জন্য আমরা সর্বস্তরের মানুষের কাছে যে দাবি জানাই, সেটা হলো প্রত্যেকটা শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। শ্রমিক নির্যাতন চলবে না, তখন শ্রমিক ছাঁটাই চলবে না, তখন শ্রমিকের পাওনা মজুরি তাকে না দিয়ে সেই জায়গায় আরেকজনকে রিপ্লেসমেন্ট করা চলবে না।